गुड मॉर्निंग एवरीवन, वेलकम आवर নিউ ব্লগ। আজ রবিবার, আজকে সারাদিন যা যা করবো তাই সেটাই আপনাদের দেখাবো। আর সারা সপ্তাহে আমার স্কুল থেকে আমি সব কাজ করে উঠতে পারি না। ঠিক আছে, আজকের ব্লগটা শুরু করা যাক। হওয়ার পরে আমার 59 কেজি ওজন হয়ে গেছিল, এখন 54 কেজি। সারাদিন আমাকে এনার্জি দেয় এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য। প্রত্যেকেরই এই এক্সারসাইজ করা দরকার। সব এক্সারসাইজ করার আগে সূর্য নমস্কারটা খুবই অত্যন্ত জরুরি, কেননা হঠাৎ করে কোনো ব্যায়াম করতে গেলে কোনো লিগামেন্টে ব্যথা পেতে পারে। ওই জন্যে সূর্য নমস্কারটা করলে সচলতা বৃদ্ধি পায় অঙ্গ প্রত্যঙ্গের। সকালে ব্যায়াম করার পরে আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি। রাত্রে করেই আমি সচরাচর বাসনগুলো মেজে রাখি, কিন্তু আজকে একটু সকালেই করছি, রাত্রে দেরি হয়ে গেছিলো ওই জন্য। ঘরে একটু ঝুল পড়েছে, আমি তাই ঝুল ঝাড়বো। দেয়াল আর সিলিংয়ের জয়েন্টে সচরাচর নোংরাটা জমে, ওই জন্য আমি ওইগুলো ভালো করে পরিষ্কার করছি। ঝুল ঝাড়ুটা ভেঙে গেছে বলে বাবা তৈরি করেছে এই ঝুল ঝাড়ুটা। ব্যানানা মানে কি? অ্যাপেল। অ্যাপেল মানে কি? আঙুল দাও। স্ট্রবেরি। স্ট্রবেরি মানে বলো। স্ট্রবেরি। স্ট্র। হ্যাঁ। গ্রেপস। গ্রেপ মানে কি? হ্যাঁ, গুড বয়। হ্যাঁ, পিয়ার্স। পিয়ার্স মানে কি? নাশপাতি। গুড বয়। অরেঞ্জ। একটা নাশপাতি কালকে কিনে আনতে। একদম কিনে এনে দেবো। অরেঞ্জ। অরেঞ্জ মানে কি? মানে কমলা নেবো। গুড বয়। ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? মানে আম। লিচি। লিচি। লিচি মানে কি? লিচু। আঙুল দাও, আঙুল দাও, আঙুল দাও, আঙুল দিয়ে পড়ো। লিচু। হ্যাঁ, তারপর পাইনাপেল। পাইনাপেল মানে গুয়াভা। গুয়াভা মানে কি? ঘর ঝাড়ু দেওয়ার পর আমি লাইজল দিয়ে মেঝেটা মুছে নিচ্ছি, কেননা বাবু এই মেঝেতে বসে বসেই খেলা করে, ওই জন্য সবসময় পরিষ্কার রাখতে হয় মেঝেটা। বাচ্চাদের ঘরে এমনি প্রত্যেক দিনই মেঝে পরিষ্কার করা দরকার। এই যে আজকে বাবু এইগুলো লিখেছে। প্রথমে পড়েছিল কিছু ফ্রুটস পড়েছিল, ফ্লাওয়ার্স এর নাম পড়েছিল, তারপরে ক লিখেছে, ক খ লিখেছে, আগে পরের অক্ষরগুলো এখন লিখছে, মিডলের মিসিং লেটারগুলো এগুলো লিখছে। পড়তে পড়তে এদিকে ওটসও খাওয়া চলছে। সকালেও মুয়েসলি আর ওটস খায় দুধ দিয়ে। তো আজকে সানডে, আজকে বসিরহাটে আমার সকালে একটু ক্লাস ছিল, কিন্তু আজকে ক্লাসটা বিকালে হবে, ওই জন্য আমি এখন বাড়িতে আছি। তো
তো দীপা বললো আজকে একটু চিকেন খাবে, তাই এখন বাজারে যাবো একটু চিকেন আনতে আমি আর ছেলে। সকালে ওকে পড়িয়েছি, মোটামুটি পড়াশুনো হয়ে গেছে, এবার একটু বাজারের দিকে গিয়ে চিকেন নিয়ে আসবো। ওর কাজ হলো সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলোকে ভালো করে চেক আপ করা, পরিষ্কার করা, ইনভার্টারে জল দেওয়া, ফ্রিজ পরিষ্কার করা, কম্পিউটার পরিষ্কার করা। জল দিচ্ছি, অনেকদিন জল দেওয়া হয় না, আজ দেবো কাল দেবো করে করে সে আর দেওয়াই হয় না। তা আজকে মনে হলো যে আজকে একবার দিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে যখন সকাল থেকে। মামনি থাকলে এইসব কাজ মামনিই করে, মামনি ননদ বাড়ি গেছে তাই জন্য আমাকেই করতে হচ্ছে। এই যে কাটাকুটি প্রিপারেশন চলছে রান্নার সব। বাবার জন্য নিরামিষ রান্না হবে আর আমাদের জন্য আমিষ। বাবা সারা বছর নিরামিষই খায়। নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে, এবার ভাত আর চিকেনটা করবো। এবার চুলে হেনা করব বলে আমি ড্রেসটা চেঞ্জ করে এসেছি। সারা রাত আমি চায়ের লিকারের সঙ্গে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, আর এরপরে এতে একটু দই দেব, একটু তেল দেব, ডিম দিলে ভালো হয়, তা আজকে একটু ডিমটা দিচ্ছি না। দই দিলে খুব সফট, চুল সফট এবং সিল্কি হয়। তেল দিলে হেনা মাখলে যে খসখসে ভাবটা হয় সেটা আর হয় না। হেনাতে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হেনা চুলে সেকশন করে করে দিতে হবে, যাতে চুলের গোড়ায় পুষ্টিটা ভালো করে যায়। আর সঙ্গে সঙ্গে মানে শ্যাম্পু করে ধুয়ে ফেললে হবে না, 3.5 ঘন্টা তো রাখতেই হবে, আরও বেশি রাখলে ভালোই হয়। আর শ্যাম্পু দিলে হবে না ওই দিনই, পরের দিন শ্যাম্পু করতে হবে, কন্ডিশনার দিয়ে শুকোতে হবে চুলটা। গ্লাভস না পরলে হাতের অবস্থা এরকম হবে। রান্নাবান্না কমপ্লিট, এবার আমরা লাঞ্চ করব। বাবু চলে এসো। আছে তো বাবা, পেঁয়াজ আছে, সবার জন্য আছে। ওকে দাও, পেঁয়াজ দাও দীপা। তোমাকে তো বেশি দেবো। ভাত খাওয়ার পরে এবার দই খাওয়া হচ্ছে আমাদের। বাবু তুমি তো দই খাবে না বললে, তুমি যে বললে টক দই খাবে, তোমার মিষ্টি দই ভালো লাগে না বললে যে, কি ব্যাপার? কি 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 খেতে হয়? আমার টাকা? তাই? তুমি তো বললে টক দই খাবো, আমি মিষ্টি দই খাবো না, আমার টক দই ভালো লাগে বললে যে। তাই? টানটানা। বিড়ালের উৎপাত। এই চল চল দেবো। এই যে একটা বিড়াল এসে গেছে, আর দুটো ভয় পাচ্ছে। আমি রেকর্ড করতে এসেছি বলে ওরা ভয় পাচ্ছে। এই যে চলে গেছে, আবার ভয় পেয়ে চলে গেছে। মনের আনন্দে মাংসের হাড় খেতে লেগে গেছে এটা। এগুলো আমাদের বাড়িতে পোষা নিজস্ব নয়, কিন্তু আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইম থাকে।